নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি ছানার দই বড়া করব, যাকে অনেকে বলেন ছানার মালাই কোফতা। দেখুন আমি এটা কিভাবে করি। প্রথমে ছানাটাকে কাটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, দুধটা ফুটে গেছে। এবার এর মধ্যে আমি এই দেখুন লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এবার এটা ছানা কেটে, এই দেখুন বন্ধুরা ছানাটা কেটে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা ছানাটা কাটানো হয়ে গেছে। এবার ছানার জলটা ঝরিয়ে নেব। এই দেখুন ছানার কোফতা মালাইকারি করার জন্য এই দেখুন সিদ্ধ আলুটাকে গ্রেট করে নেব এই গ্রেটারে। প্রথমে ছানার দই বড়া বা ছানার মালাই কোফতাকারি করার জন্য আলুটাকে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দেখুন জল ঝরানো ছানাটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে মাখিয়ে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ আর চিনি হাফ চামচ দিয়েছি, বেশি দিইনি। এই দেখুন এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়া দিলাম, একটুখানি এই দেখুন কাঁচা লঙ্কা, ধনে পাতা আর 1.5 চামচ এই দেখুন কর্নফ্লাওয়ার দিলাম। দিয়ে এগুলোকে সব ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা হাতে একটু গাওয়া ঘি নিয়েছি, দিয়ে এই দেখুন এবার এগুলোকে এইভাবে ছোট্ট ছোট্ট গোল গোল বল আকৃতির গড়ে নেব। আপনারাও ঠিক প্রথমে এরকম বল আকৃতি ছোট ছোট করে গড়ে নেবেন। এখান থেকে আমি কিছুটা ছানা নিয়ে নেব। একটুখানি ছানা নিয়েছি, কাজু আর নারকেলকে কুচিয়ে রেখেছি, এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা গোলমরিচের গুঁড়ো দিলাম, ওখানে এই দেখুন গুড় দিয়ে দিচ্ছি। এই দেখুন একটুখানি গুড় দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা হালকা একটু মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছে। এই দেখুন দেখুন বন্ধুরা এতগুলো আমার ছানার বল হয়েছে। এবার প্রথমে আমি একটা ছানার বল নিয়েছি। এবার এই পুর পিঠার মতন এরকম গর্ত করে নিতে হবে। দিয়ে এই যে নারকেল আর কাজুকে একটু মিক্সড করে রেখেছি, এটা এই বলের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে পুর পিঠার মতন এরকম ঢাকা দিয়ে দিতে হবে। এই দেখুন কি সুন্দর হয়ে গেল। এইভাবে আমি প্রত্যেকটা বলকে গড়ে নেব। এই দেখুন বন্ধুরা প্রথমে ছোট্ট একটা ছেড়ে দিয়েছিলাম, দেখেছেন কি সুন্দর ফুলে গেছে। এই দেখুন বন্ধুরা ছেড়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন এই দেখুন বন্ধুরা ছানার দই বড়া করার জন্য এই দেখুন 6টা মতন কাজু বাদাম নিয়েছি, আর এই দেখুন ক্রিম নিয়েছি। এবার এইটাকে আমি প্রথমে পেস্ট করে নেব। একটুখানি জল দিয়ে দিলাম, পেস্টটা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিচ্ছি। মধ্যে আমি এই দেখুন দই ঢেলে দিচ্ছি, দইটাকে পেস্ট করে নেব। এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম আর একটুখানি চিনি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঘুরিয়ে নেব। এবার এই দেখুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটা সামরিচ, 2টো লবঙ্গ, একটা এলাচ আর একটা দারুচিনি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে হাফ চামচ গোলমরিচ দিয়ে দিলাম, দিয়ে এই যে কাজু আর ক্রিমটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে এরকম করে নাড়তে হবে। একটুখানি সামান্য চিনি দিলাম। এই দেখুন বন্ধুরা ফুটে এসছে। এবার এই যে দইটা ফেটিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে নাড়তে হবে ক্রমাগত, নাহলে এটা আপনার ফেটে যাবে দইটা। এইভাবে নেড়ে দিতে হবে। এই দেখুন বন্ধুরা মালাইটা এই দেখেছেন এরকম গাঢ় হয়েছে, কি সুন্দর এই মালাই তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নিভিয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হলে বসে যাবে। এই দেখুন মালাই হয়ে গেছে। এবার এই দেখুন ছানার বড়াগুলোর উপরে এই মালাইটা এই দেখুন ঢেলে দিচ্ছি, দেখেছেন? এটা পুরো চুষে নেবে। এবার দেখেছেন দই বড়ার মতনই হলো। এই দেখুন কি সুন্দর, দেখেছেন বন্ধুরা কি সুন্দর ছানার মালাই কোফতা হয়েছে বা দই বড়া হয়েছে ছানার। আপনারাও ঠিক এইভাবে ছানার দই বড়া করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। আর আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।